আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। হাসনাত, নাহিদ, সার্জিস আলমরা অর্থাৎ এনসিপির নেতারা তারা কি নিজেদেরকে জঙ্গি মনে করছে? জুলাই আগস্টের কার্যক্রম কি জঙ্গি কার্যক্রম ছিল এরকম অনুভূত হচ্ছে তাদের মনে? তারা এই মুহূর্তে নিজের জীবনযাপন নিয়ে শঙ্কিত, তারা বাঁচার সনদ চাচ্ছে। তারা কি মনে করছে তাদের কার্যক্রম বাংলাদেশে জঙ্গি কার্যক্রম হিসাবে চিহ্নিত হবে? আজ না হোক কাল কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। তার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করতে চাই, যদি আমার আলোচনা শুনতে চান, যদি ভালো লাগে, আমার পাশে থাকতে চান, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভালো লাগলে লাইক করবেন, আলোচনা ভালো না লাগলে ডিসলাইক করবেন। যদি সম্ভব হয় মতামত জানাবেন কমেন্টস করে। হাসনাত, নাহিদদের মনে এই ধরনের কেন অনুভূতি হচ্ছে যে তারা যে কার্যক্রম করেছে জুলাই আগস্টে সেটি জঙ্গি কার্যক্রম? এর জন্য তাদের জীবন বিপন্ন হয়ে যাবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে। তারা এই মুহূর্তে বাঁচার সনদ চাচ্ছে, তারা বাঁচতে চাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তাদেরকে আর জমদূত পাকড়াও করতে পারবে না। জুলাই সনদ হলো তাদের বেঁচে থাকার সনদ, তাই তারা বেঁচে থাকার সনদের জন্য এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে। তারা আজ বিতস্ত, তাদের ভিতরে আজ একটি ভয় কাজ করছে। এই ভয়ের কারণটা কি? তারা তো বিপ্লবী, তারা তো অভ্যুত্থান ঘটিয়েছে, তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। তাদের নেতৃত্বের কারণেই বাংলাদেশ থেকে স্বৈরাচার শাসক দূরীভূত হয়েছে, স্বৈর শাসন মুক্ত হয়েছে বাংলাদেশ। তবু কেন তারা মনে মনে এমনটি ভাবছে? তারা কেন বাঁচার সনদ চাচ্ছে? গতকালকে হাসনাত আবদুল্লাহ এবং শামীম পাটোয়ারি বেশ কিছু কথা বলেছেন। তাদের কথা থেকে স্পষ্টই মৃত্যু তাদেরকে পাকড়াও করছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাই তারা বাঁচার সনদ চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেকে বলে আমরা নির্বাচন পেঁচাতে চাই, এটা ঠিক না। আমরা নির্বাচন চাই, কিন্তু অনেক সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেঁচাতে চাই। তারা অনেক সংস্কারের নামে নির্বাচন পেঁচাতে চায়। আমাদের দাবি জুলাই সনদ, বিচার, নির্বাচন সহ সব প্যাকেজ আকারে হতে হবে। শুক্রবারে তিনি এই কথা বলেন। তিনি বলেন আগামীতে 5ই আগস্টকে মব বলা হবে, কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে, যে কথাটি আমি পূর্বে বলেছি। হাসনাত আবদুল্লাহ বলছে আগামীতে 5ই আগস্টকে মব বলা হবে, কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর অপরাজনীতি চলছে। এটা হলে আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করা হবে। তারা বিপ্লব করেছে, অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে জঙ্গি বলা হবে কেন? বাংলাদেশের মানুষ যদি তাদের পাশে থাকে তাহলে আওয়ামী লীগ তাদের কি ক্ষতি করতে পারবে? আর যদি বাংলাদেশের মানুষ তাদের পাশে না থাকে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বলতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়। আর আওয়ামী লীগ এখন অবধি কিন্তু বলার চেষ্টা করছে 5ই আগস্ট যা ঘটেছে এটি মব। 5ই আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মব করে হত্যা করার একটি পরিকল্পনা ছিল বলে আওয়ামী লীগ এখনও প্রচার করছে, আওয়ামী লীগ মনে করে। এখন সেই ভয়টি পাচ্ছে হাসনাত আবদুল্লাহরা, যার কারণে তারা চাচ্ছে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, সংস্কার এবং জুলাই সনদ। বড় কথা হলো তাদের জুলাই সনদটা লাগবে। তারা ভাবছে যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে তাদেরকে আর কেউ মারতে পারবে না, আওয়ামী লীগ আর ফাঁসির কাস্টে ঝুলাতে পারবে না। এখন এখানে বড় প্রশ্ন আছে, যদি জুলাই ঘোষণাপত্র এই অন্তর্বর্তী সরকার দেয় সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে? পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তারা যদি এটিকে স্বীকৃতি না দেয় তবে কি এই জুলাই তাদেরকে বাঁচাতে পারবে? এই জুলাই ঘোষণাপত্র কোনো প্রকার কার্যকর হবে? জুলাই ঘোষণাপত্র কোনো ভিত্তি থাকবে যদি নির্বাচিত সরকার এটিকে সমর্থন না করে? যাই হোক, তারা আপাতত ভাবছে যদি শেখ হাসিনার বিচার করা যায়, আওয়ামী লীগের বিচার করা যায়, সংস্কার করা যায় এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া যায় তাহলে তাদেরকে জমদূত আর পাকড়াও করতে পারবে না। তারা বেঁচে যাবে, তারা চির অমর হয়ে যাবে। এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে,
এতে জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত, সেটা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু তারা বলে গণপরিষদ ভোট ছাড়া এটা সংবিধানে যুক্ত সম্ভব না, ফলে সংবিধান পরিবর্তন হতে হবে। বর্তমানে সংবিধান পরিবর্তন না হলে আওয়ামী লীগ থেকে যাবে। যদি সংবিধান পরিবর্তন না হয় তাহলে আওয়ামী লীগ থেকে যাবে এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যেই জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত, তাদের জীবন লুকায়িত। এই কথা শুনে আমার সেই আলিফ লাইলার কথা মনে পড়ে গেল। আলিফ লাইলাতে আমরা দেখেছি একটি টিয়া পাখির ভিতরে একজনের জীবন লুকায়িত, টিয়া পাখির ভিতরে তার প্রাণ ঢুকিয়ে দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনে মনে হচ্ছে এই জুলাই সনদের মধ্যে তাদের জীবন ঢুকিয়ে দেবে, তাদের জীবন অমর হয়ে যাবে, তাদেরকে আর জমদূত ঘেরাও করতে পারবে না, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে কিছুই করতে পারবে না। পূর্বেই আমি বলেছি, যদি নির্বাচিত সরকার সেটিকে সমর্থন না করে তাহলে জুলাই ঘোষণাপত্রের কোনো ভিত্তি থাকবে না, এই সংবিধানের কোনো ভিত্তি থাকবে না। যদি সংসদে এককনিষ্ঠ ভোটের মাধ্যমে এটিকে বাতিল করা হয় তখন কিন্তু আর করার কিছু থাকবে না। তবে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের কথা শুনে মনে হচ্ছে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে ফিরে আসছে। তাদের মনে একটাই ভয়, আওয়ামী লীগ ফিরে আসবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে, তাই তারা বাঁচার সনদ চাচ্ছে। বাঁচার সনদ কতটুকু বাস্তবায়িত হবে হয়তো অদূর ভবিষ্যতে বলে দেবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।